আসসালামু আলাইকুম। দর্শক, একটি খবর, আন্তর্জাতিক খবর। জেলেনস্কি তার ষড়যন্ত্র ব্যর্থ, দেহরক্ষী প্রধান বরখাস্ত। এটি মনে করার যথেষ্ট কারণ আছে যে রাশিয়া যেকোনোভাবেই জেলেনস্কির পতন চায়। তার মূল টার্গেট যত না ইউক্রেন, তার চেয়ে তার বেশি চিন্তার কারণ হচ্ছে জেলেনস্কি। কেননা জেলেনস্কি আপোষহীন এবং সে কোনোভাবেই আপোষ করবে না, এটা প্রমাণ হয়েছে। আজ এত বছর যুদ্ধ, এত ক্ষয়ক্ষতি সত্ত্বেও কিন্তু জেলেনস্কি মাথা নোয়ায়নি, বরং একেবারেই সামরিক পোশাক পরিহিত অবস্থায় সেও একজন যোদ্ধার বেশে পুরো দেশকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। তো এখন জেলেনস্কিকে যেহেতু যুদ্ধ করে পরাস্ত করতে অনেক সময় লাগছে, সুতরাং ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। অনেকে মনে করেন যে এর পেছনে রাশিয়ার একটি হাত আছে। তার বাহিনীর মধ্যে ভাঙন ধরানো, টোপ দিয়ে যদি জেলেনস্কিকে উৎখাত করা যায়, সেই চেষ্টাটাই হতে করছে। তো তেমনই একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, যার কারণেই হয়তো তার নিরাপত্তা প্রধান, ব্যক্তিগত নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। খবরে বলা হচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র নস্যাতের পর তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এর আগে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে জেলেনস্কির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর 2 পদস্থ কর্মকর্তাকে আটক করা হয়। প্রতিবেদনে বলা হচ্ছে 2019 সাল থেকে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী স্টেট গার্ড অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ছিলেন সেরহি রুদ। তবে ঠিক কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তা জানা যায়নি। এমনকি এই পদে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে তাও জানা যায়নি। বিশ্লেষণ করছে হয়তো দায়িত্বের অবহেলা বা ব্যর্থতার কারণে হতে পারে, অথবা পুরো ষড়যন্ত্রের কারণে যে দুজনকে আটক করা হয়েছে হয়তো তাদের সঙ্গে একটা যোগসূত্র থাকতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে স্টেট গার্ড অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্টের নিরাপত্তার পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করে। রুশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে এই বাহিনীর 2 পদস্থ কর্মকর্তাকে আটক করা হয়। তার মানে অনেকটা পরিষ্কার এবং প্রমাণিত হবার পরেই এই পদক্ষেপ নিয়েছে জেলেনস্কি। তবে জেলেনস্কির ব্যক্তিগত দেহরক্ষী 47 বছর বয়সী সেরহি রুট তাদের সঙ্গে জড়িত রয়েছেন এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। তার মানে একটা আভ্যন্তরীণভাবে জেলেনস্কি চাপে পড়েছে। যখন পুতিন, যখন মরিয়া যে ইউক্রেনের পতন ঘটাতে হবে, জেলেনস্কিকে একেবারে চিরতরে উৎখাত করতে হবে, এবং সেই কারণে যে খবরগুলো বের হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধের যে সমস্ত মারণাস্ত্র সেগুলো পুতিন ব্যবহার করছে, আর একটি মানে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে প্রায় 4-5 হাজার কিলোমিটার দূর থেকেও একেবারে লক্ষ্যবস্তুতে হানা দেবে, এবং তার ক্ষয়ক্ষতির পরিমাণ আরো ব্যাপক হবে, যেটি ব্রিটিশরা অনুসন্ধান করে প্রকাশ করেছে। আনুষ্ঠানিকভাবে এখনো রাশিয়া বা পুতিন সেটি প্রকাশ করেনি, কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা সেই বিষয়টি প্রকাশ করে দিয়েছে। বোঝাই যাচ্ছে যে পুতিন যে কোনোভাবেই এখন জেলেনস্কির পতন, জেলেনস্কি উৎখাত এবং ইউক্রেনের উপর তার যে দখলদারিত্ব সেটি একটা চূড়ান্ত করার জন্য সবকিছু আয়োজন করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।